সালটা 2024, কিন্তু আজকের এই সময়ে দাঁড়িয়েও আমাদের ছোট বেবিগুলোকে কিন্তু এখনো পর্যন্ত শুনতে হয় যে ওর কমপ্লেক্সনটা কেন ডার্ক হলো, ওর বাবা মায়ের কমপ্লেক্সনটা ফেয়ার কেন ওর ডার্ক হলো, বা মায়ের কমপ্লেক্সনটা ডার্ক হলো বলেই বাচ্চার কমপ্লেক্সনটা ডার্ক হয়েছে। মা কী কী খেলে বাচ্চার কমপ্লেক্সনটা ফেয়ার হতো। তো এই সমস্ত কোয়েশ্চেনের উত্তর কিন্তু আমি আজকে আমার ভিডিওতে নিয়ে চলে এসেছি। কীভাবে বাচ্চার কমপ্লেক্সনটাকে একটু আমরা ফেয়ার করব, পাতি বাংলায় যাকে বলবো যে কালো থেকে ফর্সা করব কি করে। এরকম কি আদৌ করা সম্ভব? কিছু মাখিয়ে কি বাচ্চার কমপ্লেক্সনটা চেঞ্জ করা সম্ভব, বা কিছু খেয়ে কি বাচ্চা ফর্সা হয়ে জন্মাবে, এরকম কি পসিবল? তো সেটা নিয়েই কিন্তু আজকে আমার ফুল ভিডিওটা। আর একটা কথা, আমার চ্যানেলে যারা নিউ রয়েছে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরাও এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আর ইউরোচল চ্যানেল কিন্তু একটু একটু করে বড় হচ্ছে, তোমাদের অনেক ভালোবাসায় আস্তে আস্তে বড় হচ্ছে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, যাতে আমার চ্যানেল নতুন অনেক কন্টেন্ট তোমাদের সামনে শেয়ার করতে পারি। তবে চলো, আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে বাচ্চাকে কি করে কালো থেকে ফর্সা করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরোচল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আবার একটা বেবি রিলেটেড ভিডিও, বাচ্চা স্কিন রিলেটেড। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি ভিডিওর টপিক তো তোমাদের বলে দিয়েছি যে বাচ্চা কী করে কালো থেকে ফর্সা করা যায়, এরকম একটা টপিকের উপরে আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি। বাচ্চা কালো হোক বা ফর্সা হোক, সবসময় কিন্তু বাচ্চার মায়ের উপরে একটা ব্লেম পড়ে যায় যে বাচ্চা তুমি এটা খেলে না, তাহলে হয়তো বাচ্চা ফর্সা হতো, বা তুমি কালো বলেই কিন্তু তোমার বাচ্চা কালো হয়ে জন্মালো। তো এরকম একটা ব্লেম কিন্তু 2024 সালে এসেও কিন্তু প্রচুর মা বাবাকে শুনতে হয় যে এই কারণেই হয়তো বাচ্চার কমপ্লেক্সনটা ডার্ক হয়েছে। প্রথম কথা, বাচ্চার কমপ্লেক্সনটা কিন্তু আমাদের কারোর হাতেরই তৈরি নয়, এটা একটা জেনেটিক ব্যাপার। তো এটা অনেকেই বোঝে না, কিন্তু তার মা বাবা কারোর উপরেই কিন্তু এই ব্যাপারটা নির্ভর করে না। কিন্তু তাও আমরা চেষ্টা করি বাচ্চার কমপ্লেক্সনটা যাতে একটু ফেয়ার হয়। তো আমার কমপ্লেক্সনটা কিন্তু একটু ডার্ক, কিন্তু আমার মেয়ে আঁচল হয়ে জন্মেছে ফর্সা। তো এটা কি করে হয়েছে? বাড়িতে যদি অনেক পুরনো লোকজন থেকে থাকে, তারা কিন্তু তোমাকে বলবে যে প্রেগনেন্সির টাইমে দুধ এবং কেশর খেলে কিন্তু বাচ্চার গায়ের রঙটা পরিষ্কার হয়, ফর্সা হয়। আমিও কিন্তু 5 মাস যখন আমার প্রেগনেন্সি টাইম চলছিল, সেই টাইমে কিন্তু আমিও খেয়েছিলাম, এবং খুব ভাগ্যক্রমে আঁচল হয়ে গেছিলো ফর্সা। তো এটার কিন্তু কোনো সায়েন্টিফিক ভ্যালু নেই। আমাকে কিন্তু কোনো ডাক্তার বলেননি যে তুমি দুধ আর কেশর খাও তাহলে তোমার বাচ্চা ফর্সা হবে, এরকম কিন্তু কোনো সায়েন্টিফিক ভ্যালু নেই। বা কোনো মানে আমাকে ডাক্তারও বলেনি যে তুমি দুধ আর কেশর খাও যে তোমার বাচ্চার কমপ্লেক্সনটা ফেয়ার হবে। আমি কিন্তু ফ্যামিলির যেসব বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ লোকেরা রয়েছে, তাদের কথাতে কিন্তু আমি এই দুধ আর কেশরটা খেয়েছিলাম। প্রচুর কিছু অ্যাপ্লাই করতে বলে, দুধ, কেশর, ডাবের জল, এরকম অনেকে অনেক কিছু বলে করতে। তো সেগুলো হয়তো করতেও হয়, আর সেগুলো যদি লেগে গেল তো খুব ভালো, যে এগুলো খেয়ে হয়তো কমপ্লেক্সনটা ফেয়ার হয়েছে, তারা তো অ্যাটলিস্ট খুশি হয়। তো এটা কিন্তু আমি বলবো, যদি তোমার ডাক্তারের দুধ কেশরের খাওয়ার কথা অ্যাডভাইস দেন, তোমরা একবার জিজ্ঞাসা করে তবেই কিন্তু তোমরা এটা খেতে পারো। যখন তোমার প্রেগনেন্সি পিরিয়ড চলছে, দুধ আর কেশরকে তোমরা খেতে পারো, যদি তোমার ডাক্তার সাজেশন দেন এবং উনি যদি অর্ডার দেন তবেই তোমরা খেতে পারো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আরেকটা, তোমরা ভিটামিন সি জাতীয় খাবার খেতে পারো। তোমরা জানো যে ভিটামিন সি জাতীয় খাবার খেলে আমরা আমাদের বড়দেরই কমপ্লেক্সনটা কিন্তু একটু ফেয়ার হয়, স্কিনে গ্লো আসে। তো সেই কারণে আমি বলবো, তোমরা প্রেগনেন্সির টাইমেও যদি লেবুতে প্রচুর ভিটামিন সি আসে, তো লেবু জাতীয় কোনো খাবার যদি খাও তাহলে কিন্তু সেই টাইমে কিন্তু তোমাদের ভালো হবে, এবং নিজেদের এবং বাচ্চা দুজনেরই ভালো হবে। তো সেই টাইমে ভিটামিন সিটা কিন্তু খাওয়া, শুধু প্রেগনেন্সির টাইমে আমি বলবো না, ভিটামিন সিটা খাওয়া তো সবসময় ভালো, তোমরা জানো।
ভিটামিন সি কিন্তু তোমরা খেতে। বাচ্চা জন্মানোর আগে হচ্ছে এই দুটো পয়েন্ট, একটা হচ্ছে তোমরা দুধ আর কেশর, আর একটা হচ্ছে ভিটামিন সি। এবার বাচ্চা যখন আফটার ডেলিভারি তোমরা কি করবে, আফটার ডেলিভারি অবশ্যই তোমরা ভালো করে অয়েল ম্যাসাজ করবে, এবং মনে রাখবে অয়েল ম্যাসাজ করবার পর কোনো বয়স্কর কথা শুনে কিন্তু বাচ্চাকে রোদে শুয়ে রাখবে না। দুপুর 12টার পর কিন্তু ভুলেও রোদে শোয়াবে না, তাতে কিন্তু বাচ্চার গায়ের রং দিনকে দিন আরও কালো হবে, এবং তখন তোমাদের মনে হবে বাচ্চা জন্মেছিল ফর্সা, এখন কেন কালো হয়ে গেল। এটা কিন্তু তার একটা বড় কারণ বাচ্চা কালো হওয়ার। তো সেটা মনে রাখবে, সান ট্যানের জন্য কিন্তু বাচ্চা কালো হয়ে যায়। তাই তেল মাখিয়ে কোনো সময় তাদের কিন্তু রোদে শোয়াবে না। রোদে শোয়াবে কখন, রোদে শোয়াবে এবং কিভাবে রোদে শোয়াবে সেটাও আমি বলে দিচ্ছি। তোমরা রোদে শোয়াবে দুপুর 12টার আগে যে রোদটা হয় সেই রোদটাতে তোমরা শোয়াবে, যেন ডাইরেক্ট যে ইউভি রে সেটা তো তোমরা জানো কতটা বাজে। তাই তোমরা ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে নেবে, এবং দেখবে যে জায়গাটা আলোটা এসে পড়ছে, মানে কোনো কাঁচের জানলা যদি থাকে সেখান থেকে দেখবে আলোটা এসে পড়ছে একটা জায়গায়, এবং জায়গা বেশ ঘরটা তখন গরমও হয়ে যাবে। সেই যে একটা ওয়েদার তৈরি হলো ঘরের মধ্যে, সেই ওয়েদারে তোমরা বাচ্চাকে ভালো করে অয়েল ম্যাসাজ করে কিছুক্ষণ শুয়ে রাখতে পারো। এই আর একটা কথা এবার বলে দিই, সেটা হচ্ছে তোমাদের অনেকেই বলবে সর্ষের তেল ম্যাসাজ করতে। এটা কিন্তু এক কান দিয়ে ঢোকাবে, আরেক কান দিয়ে বার করবে। অয়েল ম্যাসাজ, সর্ষের তেলে অয়েল ম্যাসাজ কিন্তু একদম করবে না। তাতে কিন্তু বাচ্চার গায়ে র্যাশ হয়ে যেতে পারে, বাচ্চার গায়ে লাল লাল ফোস্কা পড়ে যেতে পারে। মানে এখনকার ভেজাল সর্ষের তেলে কিন্তু কেউ ট্রাস্ট করবে না, অন্তত বেবির জন্য তো একদম না। যদি তুমি অর্গ্যানিক সর্ষের তেল পাও অবশ্যই তুমি সেগুলো বাচ্চার গায়ে মাখাতে পারো। যেহেতু নিউ বর্ন, সবে একদম সদ্যজাত বাচ্চা, ওদের গায়ের অলরেডি নিজস্ব ময়েশ্চার লেভেলটা হাই থাকে, কাজেই 1 মাসের উপরে কিন্তু গায়ে কিচ্ছু অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই হয় না। কিন্তু অনেকেই বলবে অনেক কিছু অ্যাপ্লাই করতে, কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব সর্ষের তেলটা কিন্তু একটু অ্যাভয়েড করে যেও। নারকেল তেল মাখাও, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মাখাও, অলিভ অয়েল মাখাও, আলমন্ড অয়েল মাখাও, এগুলো কিন্তু খুবই ভালো। আর বিভিন্ন ব্র্যান্ডের এগুলো পাওয়া যায়, আর বেবির জন্য একদম সুইটেবল। তা সেটা একটু দেখে নিয়ে তোমরা পারচেস করবে যে বেবির জন্য কি কিনছো। রোজ স্নান করাবে, স্নান করানো কিন্তু একদম মিস করবে না। স্নানটা এভরিডে তোমরা করাবে। অনেকে বলবে একদিন পর পর করাতে, 4 দিন পর করাতে, কিন্তু একদম না, কারোর কথা শুনবে না। একদম একদম ডাক্তার যেটা বলছে সেটাই কিন্তু তোমরা শুনবে। তবে ডাক্তার বলবেন যে প্রত্যেক দিন বাচ্চাকে স্নান করাতে। সিজারিয়ান বেবিদের প্রচণ্ড গরম হয়, ওরা কিন্তু স্নান না করে থাকতে পারে না। ওদের গায়ে তোমরা দেখবে যখন ওরা ঘুমোয় তখন কিন্তু ওদের মাথাটা ঘামে, যেটা আমার মেয়ে আঁচলকে দিয়ে দেখেছি। ও এখনও 3 বছর হয়ে গেছে, এখনও দেখেছি ঘুমলে ওর মাথা ঘামে। তো এই জিনিসগুলো তোমরা একটু ফলো করবে, দেখবে নিজেরাই বুঝতে পারছো এবং নিজেরাই কেয়ার করতে পারছো নিজেদের বেবিকে। যেসব বেবিরা ব্রেস্ট ফিড করছে সেই সব মাদের বলবো একটু সুষম ভালো খাবার দাবার তোমরা একটু খাও, একটু ফাস্ট ফুডটা একটু কম খাও। তোমরা অলরেডি প্রচুর দিন তোমরা বন্ধ করে রেখেছো, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যখনই ব্রেস্ট ফিড করছে একটু সুষম ভালো খাবার তোমরা খাও। দেখবে তুমি যদি ভালো খাবার, ভালো দুধ ওকে দিতে পারো, তাহলে কিন্তু ও ভালো, মানে ওর চেহারাটাও ভালো হচ্ছে, ওর গ্রোথটাও ভালো হচ্ছে। যদি ওর চেহারা ভালো হয়, গ্রোথ ভালো হয়, তারপরে দেখবে ওর কমপ্লেক্সন নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। লাস্ট আমি আরেকটা কথা বলবো, বাচ্চার কমপ্লেক্সনটা কিন্তু তুমি 6 মাসের ওপরে বুঝতে পারবে। 6 মাসের পর বাচ্চার কমপ্লেক্সনটা চেঞ্জ হবে। তার আগে কিন্তু বাচ্চার কমপ্লেক্সন তোমরা ফর্সা হয়ে জন্মালেও বুঝতে পারবে না যে ও তাহলে নিশ্চয়ই ফর্সা হবে। ও যদি কালো হয়ে জন্মায় 6 মাস পর কিন্তু ও ফর্সা হতে পারে। আবার যদি ফর্সা হয়ে জন্মায় ও কিন্তু 6 মাস পর কালো হতে পারে। অ্যাকচুয়াল গায়ের রঙটা কিন্তু 6 মাসের পর তোমরা বুঝতে পারবে, কারণ 6 মাসের পরই ওদের যে গায়ে ময়েশ্চার লেভেলটা থাকে সেটা আস্তে আস্তে উঠে যায়। তারপর বিভিন্ন গায়ের লোমগুলো উঠে যায়। তো এইভাবে অনেক কিছু আস্তে আস্তে হতে থাকে। আর প্রচুর আমাদের স্কিন কেয়ারও আমরা করি, এবং ওদের আর আস্তে আস্তে যেটা নিজস্ব কমপ্লেক্সনে সেটা ওরা চলে আসে। তো লাস্ট আমি এটাই বলবো যে যে কমপ্লেক্সনে যে যেমনভাবে জন্মেছে তাকে সেরমভাবেই ভালোবাসতে দাও, নিজেও ভালোবাসো, তাদেরকেও ভালোবাসতে দাও। এবং এই সালে দাঁড়িয়েও যারা এখন এই কমপ্লেক্সনটা নিয়ে কথা বলে তাদের কথা একদম ইগনোর করতে থাকো, এবং এক কান দিয়ে ঢোকাও আর এক কান দিয়ে পার করো। তো জাস্ট এইটুকুনি আমি তোমাদেরকে সাজেশন দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো,
আর সাপোর্ট করে যেও ইউরোচাল চ্যানেলকে। তো চলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর আমাকে জানিও যে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তোমরা কি জানতে চাচ্ছ, কীরকম ইনফরমেশনের ভিডিও তোমরা জানতে চাইছো, সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।